হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন যাবতীয় প্ল্যান ছিল বাসায় টমেটো কেচাপ বানাবো, টমেটো সস। তো বানানোর টাইমই হচ্ছিল না, রোজার মাস যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে সময়গুলো কেটে যায়। তো টমেটো এনে রেখেছিলাম, টমেটোগুলো একটু নেতিয়ে পড়েছে। এই টমেটোগুলো দিয়েই দেখো কত সুন্দর সস তৈরি করি। বাসায় যে এত পারফেক্টভাবে আর এত সুন্দরভাবে সস তৈরি করা যায়, তাহলে বাহির থেকে কেনই বা এত দাম দিয়ে কিনে খাবো। আর বাহিরের কেমিক্যাল যুক্ত কেচাপ না খেয়ে হোমমেড তৈরি করে নেওয়া অনেক ভালো, এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আমি কিন্তু প্রথমেই টমেটোগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 5 কেজি টমেটো নিয়েছি। আজকে 5 কেজি টমেটোর কেচাপ তৈরি করব। টমেটোগুলো ধুয়ে 4 পিস করে কেটে নিয়েছি, সাথে একটু রসুন আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছু শুকনো মরিচও দিয়ে দিব। টক ঝাল মিষ্টি এগুলো সব টেস্ট অনুযায়ী দিতে হবে, যে যার টেস্ট অনুযায়ী দিতে পারে। টমেটো বলক আসার পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি। যেহেতু টমেটো অনেক নরম জিনিস, সিদ্ধ হতে সময় লাগে না, তো ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই। এখানে পানিটা অনেক কমে আসবে। আর সিদ্ধ হওয়ার সময় আমি অল্প কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম, যে সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। এই যে টমেটোটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সস তৈরি করার জন্য টমেটোটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার পর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যেহেতু টমেটোটা আমরা ব্লেন্ড করব, তো খুব ভালো করে ঠান্ডা না করলে ব্লেন্ডারের ক্ষতি হতে পারে। আমি কিন্তু প্রায় অনেকটা সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেন এখন সুন্দর করে ব্লেন্ড করে নেব। যেহেতু এখানে 5 কেজি টমেটো, তো ধাপে ধাপে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডারের জারে দিয়ে। টমেটো কেচাপটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিলে কেচাপটা অনেক বেশি মিহি হয়, আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। টমেটো পিউরিটা ব্লেন্ড করার পর ছেঁকে নিতে হবে, যেন টমেটোর বিচিগুলো যে এক্সট্রা থাকে সেগুলো যেন পিউরির সাথে মিক্স না হয়। আমি তোমাদেরকে টমেটো পিউরিটা ছেঁকে দেখাচ্ছি। 5 কেজি টমেটো পিউরি থেকে ঠিক কতগুলো টমেটোর দানা বের হয়। বেশ অনেকগুলো কিন্তু দানা বের হয় এর থেকে। দেখো ঠিক কত পরিমাণ টমেটোর বিচি এক্সট্রা ছিল। এগুলো আসলে টমেটো কেচাপের মধ্যে থাকলে দেখতে ভালো লাগে না, তাই ছেঁকে নেওয়াই সবচাইতে ভালো হয়। টমেটো পিউরিটা দেন আবার চুলাতে বসিয়ে দিলাম। এখন ভালোভাবে জাল করতে হবে। এটা কিন্তু ধৈর্য সহকারে বানাতে হবে, খুব ধৈর্য নিয়ে দেন আস্তে আস্তে জাল করে টমেটো কেচাপটা বানানো কমপ্লিট করতে হবে। আমি যে বললাম যে মিষ্টি স্বাদ অনুযায়ী এখানে আমি চিনি পরিমাণ মতো দিয়ে দিব। তো আমি 5 কেজি টমেটো পিউরির জন্য কিন্তু হাফ কেজি চিনি দিয়েছি। মিষ্টিটা একটু বেশি দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এই জন্য। আর ভিনেগার দিয়েছি পরিমাণ মতো। তারপর একটু পরীক্ষা করে দেখলাম যে টমেটো সসটা তৈরি হয়েছে কি না। একটা প্লেটে উঠিয়ে দেখলাম, যদি এক্সট্রা পানি বের না হয় তাহলে আরও জাল করতে হবে। যেহেতু আমার টমেটো কেচাপে এখন এক্সট্রা পানি দেখা যাচ্ছে, তো আরও অনেকক্ষণ জাল করতে হবে। আবার অনেকক্ষণ জাল করার পর যখন টমেটোর পিউরি থেকে পানিটা সুন্দরভাবে শুকিয়ে যাবে, তখন নামানোর কিছুক্ষণ আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। অল্প একটু পানি দিয়ে গুলিয়ে দেন টমেটো কেচাপের মধ্যে দিয়ে দিব। এটা নামানোর কিছুক্ষণ আগেই দিতে হবে, এরপরে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না। এই যে দেখো কত সুন্দর হেলদি অ্যান্ড পুষ্টিগুণ সম্পূর্ণ হোমমেড টমেটো সস তৈরি করে ফেললাম। এইভাবে টমেটো সস তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবো, কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না। আর বাচ্চারাও নিশ্চিন্ত খেতে পারবো, কোনো টেনশন করতে হবে না। এমনিতে কিন্তু বাচ্চারা অনেক বেশি টমেটো সস খেতে ভালোবাসে, আর সেটা যদি হয় হোমমেড তাহলে তো কোনো চিন্তাই করতে হবে না। আর এক্সট্রা কোনো কেমিক্যালও ব্যবহার করতে হবে না। অনেকে কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারে, তো ফুড কালার ব্যবহার করলে তো কেমিক্যাল অ্যাড করাই হয়, এই জন্য আমি এটা অ্যাভয়েড করলাম।
ফুড কালার ছাড়াই দেখো কত সুন্দর একটা কালার আসছে, আমার কাছে তো খুব ভালো লাগছে। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।